লিড কোড 125 ভ্যালিড প্যালিন্ড্রোম। সো এখানে যেটা করতে হবে প্যালিন্ড্রোম কিনা এটা চেক করতে হবে। So, এইটা কিভাবে করা যেতে পারে? ভ্যালিড প্যালিন্ড্রোম। সো এখানে প্রবলেমটা দেওয়া আছে সব একটা বাক্যকে প্যালিন্ড্রোম বলা হয়। প্যালিন্ড্রোমের কন্ডিশনটা হচ্ছে সব বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করার পর সব আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক হচ্ছে যেখানে অক্ষর এবং সংখ্যা আছে সেটা হচ্ছে আলফা নিউমেরিক। যেমন A1, B2, C3। সো এগুলো আলফা নিউমেরিক ছাড়া অন্য সব ক্যারেক্টার সরানোর পর তার সামনে থেকে এবং পেছন থেকে একইভাবে পড়া যায়। এটাই হচ্ছে আলফা নিউমেরিক। সো আলফা নিউমেরিক ক্যারেক্টার কি? A to Z, 0 to 9। সো এগুলো হচ্ছে আলফা নিউমেরিক। এখানে কাজটা হচ্ছে একটা স্ট্রিং দেওয়া থাকবে এস নামে। যদি একটা প্যালিন্ড্রোম হয় তবে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। So, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এ ম্যান, এ প্লেন, এ ক্যানল। সো এভাবে কিছু প্যালিন্ড্রোম কিনা চেক করতে হবে। লেটস গেট স্টার্টেড। সো আমি প্যালিন্ড্রোম চেক করার জন্য আমাকে প্রথমে একদম ফার্স্ট ইন্ডেক্সটাকে সিলেক্ট করা লাগবে এবং লাস্টটাকে সিলেক্ট করতে হবে। করে আমি লেফট থেকে সামনের দিকে যাব আর রাইট থেকে পেছনের দিকে আসবো। সরি, হ্যাঁ, রাইট পেছনের দিকে। সো লেফটের একটা পয়েন্টার সামনে যাবে, লেফট প্লাস প্লাস হবে আর রাইট মাইনাস মাইনাস, মানে ভিতরের দিকে চাপ দিবে। তো প্রথমে আমি আগে এইটা পয়েন্টার দুইটা ডিফাইন করে নিই। লেফট ইকুয়াল 0, রাইট ইকুয়াল, রাইটটা কি হবে? লাস্ট এলিমেন্ট, রাইট? সো এস ডট, এস কিন্তু সেই সাব স্ট্রিংটা, লেন্থ লাস্ট এলিমেন্ট নিতে হলে -1, ইন্ডেক্স নাম্বারটা আর কি নিলাম। সো এখানে কাজ শেষ। এবার আমাকে দেখবো অলওয়েজ লেফট মানে 0তম ইন্ডেক্স, রাইট মানে লাস্ট ইন্ডেক্স। সো লেফট অলওয়েজ ছোট হবে, রাইট? সো এখানে আমি কন্ডিশন দিয়ে দিই হোয়াইল, সরি, হোয়াইল লেফট স্মলার দেন রাইট যখন হবে তখন আমি এখানে আর একটা নেস্টেড হোয়াইল নিচ্ছি। কেন দেখাচ্ছি সেটা, লেফট স্মলার দেন যখন রাইট হবে তার সঙ্গে অ্যান্ড ইজ নট, এখানে আমাকে একটা রেগুলার এক্সপ্রেশন ইউজ করা লাগবে যেটা দিয়ে আমি চেক করব যে এটা আদতেও আলফা নিউমেরিক কিনা। আলফা নিউমেরিক বুঝবো। সো এই কন্ডিশন যদি না হয়, এটা হচ্ছে আলফা নিউমেরিকের কন্ডিশন। সো এইটা যদি আলফা নিউমেরিক না হয় তাহলে আমি লেফট ইন্ডেক্সটাকে সামনের দিকে একটা বাড়াবো। কন্ডিশন কি ছিল? যদি লেফট ইন্ডেক্স রাইটের থেকে ছোট হয় এবং এবং এটা যদি আলফা নিউমেরিক না হয়, মানে এই কন্ডিশনটা এটা এটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন, এটা যদি না হয় তাহলে আমি সামনের দিকে আগাবো। সো আই হোপ এটা মেক সেন্স করছে, এটা কিভাবে কাজ করছে। আর এখানে এইটা দিয়ে এস অফ লেফটটা হচ্ছে আলফা নিউমেরিক অক্ষর বা সংখ্যা, এস অফ লেফট। যদি না হয় নট, তাহলে লেফট এক ধাপ সামনের দিকে যাবে। যতক্ষণ নন আলফা নিউমেরিক সংখ্যা পাবে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যাবে। সো এটা হচ্ছে এস অফ লেফট, লেফট আলফা নিউমেরিক চেক করছে। সেম একইভাবে রাইটের দিকেও আমাকে করা লাগবে। সো ওয়াইল সেম জিনিস আর কি, জাস্ট রাইটের জন্য করব। আগে বলছি রাইট যেটা করবে ভেতরের দিকে চাপ দিবে, লেফট যেমন সামনের দিকে আসছিল রাইট ভেতরের দিকে আসবে।
সো রাইট এর জন্য এটা, এবং রাইট কিন্তু মাইনাস মাইনাস হচ্ছে, কারণ ডান থেকে ভেতরের দিকে আসবে, আগে বলে দিয়েছি। এই যে যেমন এইগুলো রাইট, এগুলো এইদিকে চাপ দিবে, আর লেফট সামনের দিকে চাপ দিবে। এখানে একটু কনফিউশন লাগে, সো এটা বেশিরভাগ করে বললাম। এখন দেখবো যে মিলিয়ে দেখা কেস ইনসেনসিটিভ কিনা, এটা চেক করব। যদি দেখি ইফ এস অফ লেফট মানে বাম পাশের আলফা নিউমেরিক ডট লোয়ার কেস is not equal s of ডান পাশের রাইট ডট টু লোয়ার কেস, এটা যদি না হয়, ব্র্যাকেট মিস দিয়েছে, হবে, তাহলে যেটা করব সেটা হচ্ছে টার্ন করে দিব ফলস কে। কেন এটা করলাম, এটা বলছি কেন বললাম, এটার কারণ হচ্ছে তার মানে কোনো মিসম্যাচ নেই। চেক করলাম যে এস হচ্ছে ইনপুট স্ট্রিং, আর এস অফ লেফট আর এস অফ রাইট দিয়ে আমরা ক্যারেক্টার বের করছি, কম্পেয়ার করছি। এইটা হচ্ছে কারণ। কম্পেয়ার করে দেখলাম যে কাজ করছে কিনা। সো এখানে এই বিষয়টা হচ্ছে এস অফ লেফট, যেটা হচ্ছে স্ট্রিং অফ এস, বাম দিকের পয়েন্টার ইন্ডেক্সের ক্যারেক্টার, আর এস অফ রাইট হচ্ছে ডান দিকের পয়েন্টার ইন্ডেক্সের ক্যারেক্টার। আর টু লোয়ার কেস করে দুটো অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করে নিলাম, কারণ এটা প্রথমে কন্ডিশনে বলা ছিল যে মাস্ট বি। এখন এইটা করার পরে যদি দেখি যে ফার্স্ট এলিমেন্ট লাস্ট ইন্ডেক্সের সঙ্গে মিলছে না, তাহলে তো প্রথম ধাপেই বাদ, রিটার্ন ফলস। কারণ এখানকার এ লাস্টে যদি এ না থাকে, সো এখানে যদি এ না থেকে অন্য কিছু থাকতো, সো প্রথমে তো প্যারেন্ট্রম মিস করছে ফার্স্ট কন্ডিশন, সো এটা রিটার্ন ফলস করছে। সো এটাই ছিল এখানে ব্যাপারটা। এখন আমাকে যেটা করতে হবে, জাস্ট ইন্ডেক্স গুলোকে সামনের দিকে নিয়ে যাবো আমি, লুপের বাইরে এসে ইন্ডেক্স গুলোকে সামনের দিকে নিয়ে যাবো। আমার লুপ শেষ হয়েছে কোথায়, হোয়াইল লুপ এখানে শেষ হয়েছে। So, এখানে রিটার্ন করে দেওয়া লাগবে, ট্রু রিটার্ন করে দিলাম। আর মানে হচ্ছে লেফট ইন্ডেক্সটাকে একবার বাড়াই দিলাম সামনের দিকে, আর রাইট ইন্ডেক্সটাকে পেছনের দিকে যেহেতু চেক করবে, সো এখানে এটা সো লেটস চেক। এখানে একটা ভুল হয়েছে কোথাও, সো নাও ইটস ওয়ার্ক, সরি নাও ইটস ওয়ার্ক, একটা ব্র্যাকেট মিস ছিল এখানে, যে জন্য প্রবলেমটা হচ্ছিল। এখন আরেকটা কনফিউশন আসতে পারে যে এখানে কেন আমরা তো একবার পয়েন্টের সামনে বাড়ালাম লেফট করে আর রাইট করে, দেন আবার কেন এখানে ইউজ করলাম। আসল কারণটা হচ্ছে ভেতরের হোয়াইল লুপ গুলো যেটা করছিল শুধু নন আলফা নিউমেরিক ক্যারেক্টার বাদ দিতে ব্যবহৃত হয়, যেমন স্পেস, কমা, কোলন ইত্যাদি। এগুলো পার হয়ে গেলে লেফট আর রাইট আলফা নিউমেরিক ওখানেই থেমে যায়। সো ইফ দিয়ে দুই দিকের ক্যারেক্টার কম্পেয়ার করার পর এখন ওই দুই দিকের ক্যারেক্টার ইতিমধ্যে ম্যাচ হয়ে গেছে। তাই আমার কাজ হচ্ছে এবার ভেতরে আরো ক্যারেক্টার চেক করতে হবে, এই জন্য পয়েন্টার দুটোকে মানে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, যে জন্য লেফট প্লাস প্লাস রাইট মাইনাস মাইনাস, যাতে পরের
কম্পেয়ার ক্যারেক্টার পেয়ার যে সহজ। সহজভাবে যদি বলি, জাস্ট ইমাজিন তোমার দুই প্রান্তে দুইজন বন্ধু হেঁটে হাঁটছো, একজন বাম দিক থেকে একজন ডান দিক থেকে। সো পথে কাদা, কাদা মানে নন আলফা নিউমেরিক। সো ওটা এড়িয়ে গিয়ে সামনে বাড়বো। একবার দুইজন যদি মুখোমুখি হও, একই ভ্যালিড অক্ষরে থামো, তখন মিলিয়ে নাও যে এটা কাজ করে কিনা। যদি মিলে যায়, দুজনেই এক ধাপ ভেতরে ঢুকে আবার মিলাও। না মিললে সাথে সাথে রিটার্ন ফলস। সো জাস্ট ইমাজিন, এভাবে ইমাজিন করলে বিষয়টা সহজ হয়। আর লাস্টে রিটার্ন ট্রু করে দিলাম, কারণ আমাদের লজিক ছিল যদি স্ট্রিং প্যালিন্ড্রোম হয় তাহলে ট্রু রিটার্ন করব, আর না হয় ফলস রিটার্ন করব। সো যখন আমার লুপ শেষ হয়ে আসছে, ওয়াইল লুপের বাইরে এসে আমি ট্রু রিটার্ন করলাম, আর এখানে ফলস রিটার্ন করছি। সো দ্যাটস ইট অ্যাবাউট প্যালিন্ড্রোম। থ্যাংক ইউ ফর ওয়াচিং. Do subscribe and